আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া, ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ডেইলি ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। সারাদিনের খাওয়া দাওয়া, রান্না বান্না, কাজ, তারপরে হচ্ছে একটু বাহিরে ঘুরতে যাওয়া, সব কিছু মিলিয়েই আজকে ডেইলি ব্লগটা করে ফেললাম। তো ঘুম থেকে উঠে আজকে দেখলাম যে একটু কমই ঠান্ডা পড়েছে আগের তুলনায়, ওইভাবে ঠান্ডাটা নেই। তো সকালবেলা উঠে একটুখানি রুমটাকে ক্লিন করে নিলাম, তারপর তো ফ্রেশ হয়ে নিলাম। তো দেখা গেছে যেহেতু শীতকাল, ঘুম থেকে উঠতে উঠতে অনেক লেট হয়ে যায়। তো আমি প্রতিদিনই দেখি যে আমার মাই নাস্তাগুলো সব বানিয়ে রাখে, আমাকে আর নাস্তা বানাতে হয় না। তো আমি নাস্তা করতে করতে আমার অনেক সময় হয়ে যায়, যেহেতু আমার উঠতে উঠতে লেট হয়ে যায়। আর শীতকালে তো ঘুমিয়ে থাকতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, প্রতিদিনের মতো আজকে আর ঘুমিয়ে থাকিনি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ করে নিলাম। তারপরে তো ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার পরে নাস্তা বানালাম আজকে অনেক দিন পরে। তো যখন ফ্রেশ হয়ে নিলাম, তারপরে ভাবলাম যে আজকে কি নাস্তা করব। তারপর চিন্তা ভাবনা করে একটুখানি রুটি নিয়ে নিলাম, তারপরে ডিম নিয়ে নিলাম, দুধ নিয়ে নিলাম, চিনি নিয়ে নিলাম। তো এগুলো দিয়ে খুব সুন্দর করে একটা নাস্তা বানিয়ে নিলাম। আর নাস্তার মধ্যে ছিল পাটিসাপটা পিঠা আর মিষ্টি। তো সকালবেলা এই নাস্তাটাই খেয়ে নিলাম। তো নাস্তা খাওয়ার পরে হচ্ছে গিয়ে দুপুরবেলা রান্না বান্নার জন্য, আর যেহেতু এত দিন ছোট, তো রান্নাবান্না তো নাস্তার পরপরই শুরু করে দিতে হয়। তো কিছু করার নেই, তারপরে হচ্ছে গিয়ে শুরু করে দিলাম। তো সকালবেলা আমি যখন নাস্তা বানালাম, এর আগে হচ্ছে ডিম সিদ্ধ করে নিলাম, ডিমটা খেয়ে নিলাম, কারণ নাস্তা বানাতে বানাতে লেট হয়ে যাবে, এজন্য ডিম খেয়ে নিলাম। তো আজকে দুপুরে রান্না করার জন্য নিয়ে নিলাম গরুর মাংস, আর হচ্ছে গিয়ে মাকে বলছিলাম যে খিচুড়ি রান্না করার জন্যে, যেহেতু একটু শীত শীত, তো এই শীতে তো গরম গরম খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। তো মা তো নিয়ে নিল গরুর মাংস আর খিচুড়ি, তো এগুলোই রান্না করে নিল। তো এত কাজ, এত কিছু, তার মধ্যে হচ্ছে অনেক আপুদের ভিডিও দেখলাম। আমি তো একদম মোবাইল ছেড়ে ছেড়ে ভিডিও দেখি। আমার মা তো সারাক্ষণই বলে যে আরে বাবারে বাবা, এত ফোনে আসক্ত হয়ে গিয়েছে, খেতে বসলে ফোন, রান্না করতে গেলে ফোন, ঘর গোছাতে গেলে ফোন, মানে ফোনটাই ওর একমাত্র সম্বল। তো কিছু করার নেই, এগুলো শুনেই প্রতিদিন অভ্যস্ত হয়ে গিয়েছি। তো যাই হোক, অনেক কাজই করি, অনেক কিছু করি। তারপরে হচ্ছে গিয়ে অনেক আপুদের ভিডিও দেখি, অনেক আপুদের খুবই হতাশার কথা শুনি। তো এগুলো আসলে নিজেকেই সংশোধন করতে হয়। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকেই দায়ী করো অন্যর থেকে অতিরিক্ত আশা করার জন্যে। তো অন্যের থেকে আশা না করে নিজে খুব ভালো ভালো কাজ করে যাওয়া উচিত। তাহলে নিজের কাজের জন্য সবার কাছেই পৌঁছে যাবে। একটা সময় সবাই খুঁজে খুঁজে বের করে নেবে। তাই অতিরিক্ত আশা করা ভালো না। কাজের কারণে আমরা ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। তুমি পারবে না লোকের সম্পর্কে তোমার ধারণা বদলাতে, সুতরাং তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকো। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। কারণ ভালো সময়কে পাবার জন্য মানুষের ধৈর্যের অনেক প্রয়োজন,
আর খারাপ সময় কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত সময় হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারবে না। ঠিক সময় মতো তার কাছে ওই জিনিসটা পৌঁছে যাবে। তাই সময়ের উপর সব কিছু ছেড়ে দেওয়া উচিত। সময় কখনোই পারফেক্ট হয় না। সবাইকেই পারফেক্ট করে নিতে হয়, জানতে হয়। জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না। জীবনের সমস্যা থাকবেই। পারো তো নিজেই সমাধান করো, না হয় সময়ের উপর ছেড়ে দাও। সময়ই তোমাকে সব কিছু ঠিক করে দেবে। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো। কারণ চিৎকার করে কখনোই নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। তারাই সুখী যারা নিন্দা শুনে নিজেকে সংশোধন করতে পারে। নিজেকে কখনোই ছোট মনে করো না। মনে রেখো, পায়ের নিচের দুবলা ঘাসটাও কিন্তু পুজোতে কাজে লাগে, মাথার উপরের তাল গাছটি নয়। কেউ যদি তোমাকে ভালো না বলে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও। জীবনে যত বড় মনের মানুষ হবে ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকা অনেক শ্রেয়। গতকাল চলে গিয়েছে, আগামীকাল এখনও আসেনি। আমাদের জন্য আজকের দিনটি আছে, তাই আজকের দিনটি কি সুন্দর করে উপভোগ করো। ঘৃণা করা সহজ, ভালোবাসা কঠিন। জগৎ এভাবেই চলে। যা কিছু ভালো তা অর্জন করা খুবই কঠিন। খারাপ কিছু তো খুব সহজেই পাওয়া যায়। তোমার যতটুকু সামর্থ্য আছে গরিবকে দান করো। মনে রেখো, গরিবের আশীর্বাদ আল্লাহর আশীর্বাদের সমতুল্য। তো জীবনে সব সমস্যা থাকবে, আর সমাধান নিজেকেই করতে হবে। কেউ কখনোই কারো সমাধান করে দেয় না, আর কখনোই অন্যের উপর ডিপেন্ড করে কেউ কখনোই বড় হতে পারে না। এই জন্য নিজেকেই বড় করতে হয়। তো অন্যের থেকে সবাই এত আশা করে, তাই সবার মনের ভিতরে এত রাগ ক্ষোভ সব কিছু বাসা বেঁধে থাকে। সবাই শুধু সবাইকে দোষারোপ করতে থাকে। আসলে এই জিনিসগুলো ঠিক না। নিজের যোগ্যতা দিয়েই নিজেকে উঠতে হয়। ভালো ভালো কাজ একদিন না একদিন মানুষকে সবার দুয়ারে পৌঁছে দেয়। তাই সব সময় ভালো ভালো কাজগুলো করতে হয়। সেই কাজগুলোকে কে সাহায্য করলো সেটা নয়। তো যাই হোক, দুপুরবেলার তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। তারপর হচ্ছে বিকেলবেলা নাস্তা করে নিলাম। তো আজকে বিকেলবেলা একদমই বাহির থেকে নাস্তা আনিয়েছি। তারপর সন্ধ্যার পরে একটু কর্নফ্লেক্স খেয়ে নিলাম। হঠাৎ করে আজকে ভীষণ খেতে ইচ্ছে করছে। তো খাওয়া দাওয়ার পরে কি করব, আর আপুদের ভিডিও দেখছিলাম। তারপরে ভাবলাম যে এখন হচ্ছে যেহেতু শীতকাল, এখন প্রচুর পিঠা উৎসব, তারপরে হচ্ছে উদ্যোক্তা মেলা, এগুলো প্রতিদিনই হচ্ছে। তো আমারও প্রতিদিনই মেলাতে যাওয়া হচ্ছে। উদ্যোক্তা মেলা, তারপরে পৌষ মেলা, আশেপাশে এত মেলা হচ্ছে। আমি বিগত এক সপ্তাহ ধরে প্রতিদিনই নিয়ম করে আমি যাচ্ছি এইসব মেলায়। আর মেলাতে তো অনেক কিছু উঠে, তো ওগুলো ঘুরে ঘুরে দেখতে ভীষণ ভালো লাগে। আমি অবশ্যই মেলা থেকে অনেক কমই কেনাকাটা করি, কিন্তু হ্যাঁ, খাবার দাবারগুলো খেয়ে নিই, কারণ এত মজার মজার খাবার উঠে ওখানে। তারপর তো একটু জিলাপি খেয়ে নিলাম। আজকে সারাদিন প্রচুর খাবার খেয়েছি। আমি তো এমনিতেই অনেক খাবার দাবার খেয়ে থাকি। খাবারের প্রতি আমার এক্সট্রা একটা দুর্বলতা আছে। তো খাওয়ার পরে ভাবলাম যে একটুখানি বের হব, যেহেতু মেলায় যাব। আর সন্ধ্যার পরে অনেক সুন্দর সুন্দর কনসার্ট হয়। তো সেই কনসার্টগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে।
তো যখন জিলাপি খেয়ে নিলাম, এর মধ্যে আমার ভাই তো আর জানে না আমরা জিলাপি নিয়ে এসেছিলাম। তো ও আবার একটুখানি চপ, তারপরে পুরি, রোল এগুলো নিয়ে আসলো। তারপরে কি আর করা, ওইটাও খেয়ে নিলাম। খেয়ে তো রেডি হয়ে গেলাম, রেডি হয়ে বের হয়ে গেলাম। তারপর তো খুব সুন্দর কনসার্ট হচ্ছিল, তো অনেক কিছুই খেলাম। যেহেতু বাসা থেকে খেয়ে গিয়েছি, তারপরও ছোট ছোট যে জিনিসগুলো আছে ওগুলো খেয়ে নিলাম, খুব ভারী জিনিস খাইনি। তো খাওয়া দাওয়ার পরে, কনসার্ট দেখার পরে তো বাসায় চলে আসলাম। আর আমরা তো সবাই গিয়েছিলাম, মা বাসায় ছিল, আমি, আমার আপু, আমার ভাই, তারপরে সাফা, সবাই মিলে গিয়েছিলাম। তো ঘোরাফেরা করে, কনসার্ট দেখে, খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম। তো রাতের বেলা আর কিছু খাইনি, যেহেতু সারাদিন অনেক খাওয়া দাওয়া করেছি। তো এই তো ছিল আজকে সারাদিনের ডেইলি ব্লগ।